তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্টোরেশন প্রজেক্ট বাংলাদেশের উত্তরবঙ্গের অর্থনীতির জন্য এবং পরিবেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উচ্চাভিলাষী প্রকল্প। এই প্রকল্পটি বর্তমান বাংলাদেশের যে সরকার রয়েছে অর্থাৎ বিএনপি সরকার, এর প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি এই প্রকল্পের ওপর বিশেষ মনোযোগ দিয়েছেন এবং আশা করা যায় যে খুব দ্রুত সময়ের মধ্যে চীনার সহযোগিতায় এই প্রকল্পটি চূড়ান্ত রূপ পাবে। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো এই তিস্তা মহাপরিকল্পনা কেন দরকার তা নিয়ে। প্রথমত যে বিষয়টি চলে আসে তা হলো পানি সংকটের স্থায়ী সমাধান। তিস্তা নদীর পানির প্রবাহ ভারত থেকে নিয়ন্ত্রিত হওয়ায় শুষ্ক মৌসুমে বিশেষ করে ফেব্রুয়ারি মার্চের দিকে বাংলাদেশের অংশে পানি একেবারেই সংকটজনক অবস্থায় পৌঁছে যায়। মহাপরিকল্পনাটির মূল লক্ষ্য হল বর্ষাকালে যেন অতিরিক্ত পানি বিশাল জলাধারে ধরে রাখা যায়, যাতে করে শুষ্ক মৌসুমে সেই পানি দিয়ে সেচ এবং অন্যান্য প্রয়োজন মেটানো যায়। দ্বিতীয়ত যে বিষয়টি হলো, বর্ষাকালে তিস্তা নদীর বিধ্বংসী রূপ দেখা যায়। বন্যা এবং নদী ভাঙ্গনের কারণে উত্তরবঙ্গের মানুষ একেবারে নাকাল অবস্থায় পরিণত হয়। প্রতি বছর ভাঙ্গনের ফলে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি হারায়, কৃষিজমি হারায়। এই কারণে নদী খননের মাধ্যমে যদি তিস্তা গভীর করা যায় তাহলে বন্যার প্রকোপ অনেকটাই কমে আসবে। একই সাথে দুই পারে যদি শক্তিশালী বাঁধ নির্মাণ করা যায় তাহলে কিন্তু নদী ভাঙন রোধ করা যাবে, যা স্থানীয় মানুষদেরকে বাস্তুহারা হওয়া থেকে অনেকটাই রক্ষা করবে। তৃতীয়ত বিষয় হলো, উত্তরবঙ্গকে বলা হয় বাংলাদেশের শস্য ভাণ্ডার। পানির অভাবে শীতকালে বিশাল এলাকা মরুভূমিতে পরিণত হয়। মহাপরিকল্পনার বাস্তবায়ন হলে প্রায় 1,00,000 হেক্টর জমিতে সারা বছর সেচ সুবিধা নিশ্চিত করা যাবে, যা উত্তর অঞ্চলের কৃষি উৎপাদন বহুগুণ বাড়িয়ে দেবে। পরিকল্পনাটি অনুযায়ী নদীর দুই পারে যে শিল্প পার্ক, কৃষি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং টেক্সটাইল মিল স্থাপন করার কথা রয়েছে, তা যদি স্থাপন করা হয় তাহলে উত্তরবঙ্গের মানুষের জন্য কয়েক লাখ নতুন কর্মসংস্থানের সৃষ্টি করা সম্ভব হবে এবং উত্তরবঙ্গে যে দরিদ্র সীমা এবং উত্তরবঙ্গে যে মঙ্গা বলে যে কথাগুলো রয়েছে সেই কথাগুলো কিন্তু একেবারে চূড়ান্তভাবে বাদ দেওয়া সম্ভব হবে। অর্থাৎ উত্তরবঙ্গের দরিদ্র বিমোচনের জন্য তিস্তা মহাপরিকল্পনার কোনো বিকল্প আপাতত সামনে নেই। নদী খনন করে যদি গভীরতা বাড়ানো হয় তাহলে সারা বছর ছোট ছোট নৌযান চলাচল করতে পারবে তিস্তার উপর দিয়ে। এতে করে ব্যবসা বাণিজ্য যেমন সহজ হবে, স্বল্প খরচে পণ্য পরিবহন করাও সম্ভব হবে। একই সাথে এই তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে কিন্তু বাস্তু সংস্থান এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করাও সম্ভব। নদীর নাব্যতা ফিরে আসলে মাছের প্রজনন বাড়বে এবং জীববৈচিত্র্য রক্ষা পাবে। এটি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং মরীকরণ প্রক্রিয়া ঠেকাতে খুবই কার্যকরী ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে কিন্তু জলবায়ুর যে উদ্বাস্তু, সেই জলবায়ুর উদ্বাস্তু সমস্যা কিন্তু গত 5 বছর থেকে আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ বিশেষ করে শীতের মৌসুমে সেই অঞ্চলে কিন্তু পানি এবং খরার কারণে ওই অঞ্চলে কি চাষাবাদ একেবারেই হয় না। সেই অঞ্চলে সাধারণত আম বাগান বা লিচু বাগান এরকম বাগানের উপরে সিজনাল একটা মৌসুমের উপরে নির্ভর করতে হয়। যে কারণে যদি তিস্তাকে এই মহাপরিকল্পনাটি বাস্তবায়ন রূপ দেওয়া হয় তাহলে কিন্তু এই মরীকরণ প্রক্রিয়াটা অনেক অংশে কমে আসবে। সংক্ষেপে যদি বলতে যাই, তিস্তা মহাপরিকল্পনা কেবল একটি নদী রক্ষা পরিকল্পনাই নয়, বরং এটি উত্তরবঙ্গের একটি লাইফ লাইন বা জীবনরেখা বলা চলে। এটি বাস্তবায়িত হলে প্রতি বছর বন্যায় এবং খরায় যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের ক্ষতি হয় তা বন্ধ হবে এবং একই সাথে অঞ্চলটি একটি উন্নত অর্থনৈতিক অঞ্চলে পরিণত হবে, এটাই সবার প্রত্যাশা। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।